আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের 30শে জুন 2026 রোজ মঙ্গলবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, বন্যা, বজ্রবৃষ্টি, নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার সংবাদ নিয়ে। অবশেষে তীব্র তাপপ্রবাহ ও ভ্যাপসা গরমের মধ্যে মেঘ বৃষ্টি নিয়ে সুখবর দিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ইতিমধ্যেই দুই বাংলার আবহাওয়াতে শুরু হয়ে গেছে বিরাট বড় নতুন পরিবর্তন। দেশের 8 বিভাগের ওপর দিয়ে বৃদ্ধি পেয়েছে বজ্রসহ বৃষ্টিবাহী মেঘের আনাগোনার। এদিকে পরবর্তী 24 থেকে 48 ঘন্টার ভেতরে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্যের সমস্ত জেলার ওপর দিয়েই মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাত নিয়ে বিশেষ সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ ও আলিপুর আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি আগামী 5 থেকে 7 জুলাইয়ের মধ্যে উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে যাচ্ছে বছরের প্রথম শক্তিশালী বিধ্বংসী নতুন নিম্নচাপ। অন্যদিকে টানা ভারী বৃষ্টির প্রভাবে বৃদ্ধি পাচ্ছে দেশের উত্তর পূর্বাঞ্চলের নদ নদীর পানি। আগামী কয়েকদিনের ভিতরেই দেশের উত্তর পূর্বাঞ্চলে দেখা দিতে পারে ভয়াবহ বন্যার, এমনটাই জানাচ্ছেন আবহাওয়াবিদেরা। তো প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহ বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে, কি জানা যাচ্ছে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা সরাসরি পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের কৃত্রিম ভূ উপগ্রহ চিত্রে। তো শুরুতে আমরা এই মুহূর্তে স্যাটেলাইট উপগ্রহ চিত্র থেকে দেখে নেব দেশের 8 বিভাগের 64 জেলার আকাশের পরিস্থিতি, কোন কোন অঞ্চলগুলোতে বজ্রসহ বৃষ্টিবাহী মেঘমালা তৈরি হচ্ছে সে আপডেট এবং সামুদ্রিক আবহাওয়া পরিস্থিতিও জানিয়ে দেব। আগামী কিছুদিনের মধ্যে বঙ্গোপসাগরে সৃষ্টি হতে যাচ্ছে একটি শক্তিশালী নিম্নচাপ এবং নিম্নচাপটি কিন্তু সরাসরি বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে। তো আজকের আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডার থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গ এই সমস্ত অঞ্চলগুলোর সমস্ত স্থানের উপর দিয়ে ভারী বজ্রসহ বৃষ্টিবাহী মেঘমালা তৈরি হচ্ছে। আজ সকালের পর হতে আমরা গতকাল যেমন জানিয়েছিলাম যে রংপুর, ময়মনসিংহ, পাশাপাশি ঢাকা, রাজশাহী বিভাগের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে। তো সেই পূর্বাভাস অনুযায়ী দেখেছি যে এই সমস্ত অঞ্চলগুলোতে আজকে ব্যাপক ঝড় বৃষ্টি হয়েছে। আজকে রাতের মধ্যে আবারও খুলনা, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম এই সমস্ত অঞ্চলগুলোতে কয়েক দফা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কারণ এই মুহূর্তে গভীর সঞ্চালনশীল যুক্ত মেঘমালা তৈরি হচ্ছে সামুদ্রিক অঞ্চলে এবং সেই মেঘমালাগুলোই দেখতে পাচ্ছি যে ভারতের পশ্চিমবঙ্গের প্রায় সবকটি জেলার উপর দিয়ে বিস্তার লাভ করেছে। এই অঞ্চলগুলোতে বর্ষা মৌসুম অবশেষে ব্যাপকভাবে সক্রিয় হয়ে উঠেছে। এজন্যই কিন্তু দেশের 8 বিভাগের উপর দিয়ে বৃষ্টিবাহী মেঘের আনাগোনা অনেকটা বেড়ে গেছে। পরবর্তী 24 ঘন্টার ভেতরে দেশের 8টি বিভাগের উপর দিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই মুহূর্তে সমুদ্র অঞ্চল গতকাল স্বাভাবিক থাকলেও আজ থেকে আবার উত্তাল হতে শুরু করে দিয়েছে। পরবর্তী 24 থেকে 72 ঘন্টার ভেতরে বঙ্গোপসাগরে সৃষ্টি হতে যাচ্ছে একটি লঘুচাপ। দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের বায়ুঝাপটা মোডে। তো সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি আগামী 2রা জুলাই থেকে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা আগামী 3 থেকে 4 বা 5 তারিখের মধ্যেই বঙ্গোপসাগরে শক্তিশালী নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই নিম্নচাপের প্রভাব সবচেয়ে বেশি খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় জেলাগুলিতে পড়তে পারে আগামী 5 তারিখ থেকেই। পাশাপাশি ভারতের পশ্চিম অঞ্চলের দিকেও এর প্রভাব কিন্তু পড়তে শুরু করে দিতে পারে। 6 তারিখ থেকে 7 তারিখের মধ্যে নিম্নচাপটি সরাসরি উপকূলে আঘাত হানতে পারে এবং এই নিম্নচাপের হাত ধরে দেশের 8টি বিভাগের ওপর দিয়ে ভারী থেকে অতি ভারী মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো নিম্নচাপের বিষয়ে নতুন কোনো পূর্বাভাস পেলে বা পরিবর্তন হলে এর কোনো গতিপথ আপনাদেরকে পরবর্তী ভিডিওর মাধ্যমে জানানো হবে। তো চলে যাচ্ছে এবার বৃষ্টিপাতের আপডেটে। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা সরাসরি পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের মেঘমালা এবং বৃষ্টিপাতের আপডেটে। 30শে জুন রোজ মঙ্গলবার আবারও রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই সমস্ত অঞ্চলগুলোতেও বিকেলের পর হতে রাতের মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা রাজ্যেরও একাধিক অঞ্চলে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার 30শে জুন। তো আমরা শুরু করছি ঢাকা বিভাগের আবহাওয়া পরিস্থিতি দিয়ে। প্রিয় দর্শক, মঙ্গলবার সকালের পর হচ্ছে মোটামুটি দুপুর পর্যন্ত ঢাকা বিভাগের প্রায় সমস্ত জেলার উপর দিয়ে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিযুক্ত মেঘের আনাগোনা অনেকটা বেশি থাকতে পারে। আকাশে প্রায় কোনো কোনো অঞ্চলে দেখা যাচ্ছে 99%, দু এক অঞ্চলে দেখা যাচ্ছে 53%, কোথাও কোথাও প্রায় 60 থেকে 70% মতো আকাশে বৃষ্টিবাহী মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। ঢাকা বিভাগে ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কটিয়াদি, কিশোরগঞ্জ, এদিকে গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, রাজবাড়ী, পাশাপাশি ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ এই সমস্ত অঞ্চলের সমস্ত স্থানের উপর দিয়ে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে
বিকেলের মধ্যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দিনের যে কোনো মুহূর্তে এই বৃষ্টিপাত হতে পারে। এজন্য প্রিয় দর্শক, আজকে নির্দিষ্টভাবে সময় বলা সম্ভব হচ্ছে না। তো ঢাকা বিভাগের সমস্ত জেলার উপর দিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 30শে জুন রোজ মঙ্গলবারের দিন। ঢাকা বিভাগের জেলাগুলিতে তীব্র যে তাপপ্রবাহ বা ভ্যাপসা গরম বয়ে যাচ্ছিল 30শে জুন তা একটু কমার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ প্রায় 35 থেকে 36 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা পরিস্থিতি বিরাজমান থাকতে পারে। তো এই ছিল ঢাকা বিভাগের আবহাওয়া পরিস্থিতি। অন্যদিকে প্রিয় দর্শক, রাজশাহী বিভাগের আবহাওয়ার পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, সিংড়া, নাটোর, সিরাজগঞ্জ, এদিকে বগুড়া, ভেড়া, ভাঙ্গুড়া, সাঁথিয়া, পাবনা, লালপুর, পুঠিয়া, মোহনপুর, গোমস্তপুর, পটনীতলা, আক্কেলপুর, আদমদিঘি, পাঁচবিবি, শিবগঞ্জ, নন্দীগ্রাম, তাড়াশ, ভেড়া, ভাঙ্গুড়া এ সমস্ত অঞ্চলের সমস্ত জায়গার ওপর দিয়ে সকাল থেকে দুপুরের মধ্যে রাজশাহী বিভাগের প্রায় সবকটি জেলার ওপর দিয়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও বিকেলের পর হতে রাতের মধ্যে আবারও সিরাজগঞ্জ, নাটোর, পাবনা এ সমস্ত অঞ্চলগুলোর কোনো কোনো স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আভাস পাওয়া যাচ্ছে। এছাড়াও আবারও রাতের মধ্যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জের দু এক স্থানে ভারতের পশ্চিম অঞ্চল থেকে মেঘমালা তৈরি হয়ে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট অঞ্চলগুলোর কয়েকটি স্থানে আবারও মাঝারি মানের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল রাজশাহী বিভাগের আবহাওয়া পরিস্থিতি। রাজশাহীতে দিনের তাপমাত্রা পরিস্থিতি সর্বোচ্চ 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। অন্যদিকে প্রিয় দর্শক, রংপুর বিভাগের আবহাওয়ার রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, এদিকে দেবীগঞ্জ, পাশাপাশি এদিকে কাহারোল, পাশাপাশি এদিকে সাইয়দপুর, বিরামপুর, পীরগঞ্জ, এদিকে চিলমারি, বোদা এই সমস্ত অঞ্চলগুলোর সমস্ত স্থানের উপর দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে হালকা থেকে মাঝারি এবং দু এক স্থানে মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে মঙ্গলবার। তো দিনের মধ্যে এক দফা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা আজ ভোর রাতের পর হতে শুরু হয়ে যেতে পারে। তো সেই বৃষ্টিপাত মোটামুটি দুপুর পর্যন্ত চলমান থাকতে পারে, এরপর আবার আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরতে পারে। রংপুরে আবারও রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজমান থাকতে পারে দুপুরের পর হতে। রংপুর বিভাগে দিনের সর্বোচ্চ তাপমাত্রা পরিস্থিতি 36 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে প্রিয় দর্শক, ময়মনসিংহ বিভাগের আবহাওয়ার রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, পাশাপাশি দিকে নালিতাবাড়ি, শ্রীবর্দী, কেন্দুয়া, মাদান, ভালুখা এই সমস্ত অঞ্চলগুলোর সমস্ত জায়গার ওপর দিয়ে মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার 30শে জুন। এই অঞ্চলগুলোতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা পরিস্থিতি প্রায় 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। অন্যদিকে সিলেটের আবহাওয়ার পরিস্থিতিতে দেখা যাচ্ছে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলার সমস্ত জায়গার ওপর দিয়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই অঞ্চলগুলোতে তেমন ভারী বৃষ্টিপাতের আভাস পাওয়া যাচ্ছে না। সিলেটের দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 34 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। প্রিয় দর্শক, এদিকে খুলনা বিভাগের আবহাওয়ার রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, যশোর, খুলনা, সাতক্ষীরা, মংলা, বাগেরহাট এই সমস্ত অঞ্চলগুলোর সমস্ত স্থানের ওপর দিয়ে আকাশে বজ্রসহ বৃষ্টিবাহী মেঘের আনাগোনা সারাদিনই থাকতে পারে। তবে দুপুরের পর হতে যশোর, সাতক্ষীরা, এদিকে রয়েছে শ্রীকান্তপুর এই অঞ্চলগুলোর দু এক স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও বিকেলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কোটচাঁদপুর, মাগুরা, ঝিনাইদহ, দামুড়হুদা, আলমডাঙ্গা, মেহেরপুর, ভেড়ামারা, কুমারখালী, এদিকে বারোখাদা এই অঞ্চলগুলোর কোনো কোনো স্থানের উপর দিয়ে মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও খুলনা বিভাগের প্রায় সমস্ত অঞ্চলের উপর দিয়ে আকাশটা সারাদিনই মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকার সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে প্রায় 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে বরিশাল বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা প্রত্যেকটা জেলাতেই সকাল থেকে সারাদিনে আকাশটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, বরিশাল বিভাগের প্রায় সমস্ত জেলার উপর দিয়ে বৃষ্টিপাতেরও সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রাডার থেকে। বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা, কাউখালী, জিয়ানগর, মঠবাড়িয়া, মির্জাগঞ্জ, পাথরঘাটা, কলাপাড়া, চরফ্যাশন, লালমোহন, বুরহানুদ্দিন, হাতিয়া প্রত্যেকটা অঞ্চলের উপর দিয়ে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেলা 2টার মধ্যে। এছাড়াও বরিশাল বিভাগে দিনের সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে মঙ্গলবারের দিন 35 ডিগ্রি সেলসিয়াস। প্রিয় দর্শক, এদিকে চট্টগ্রাম বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখতে পাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, হাজীগঞ্জ, লাকসাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর এই সমস্ত অঞ্চলগুলোতে সারাদিনই আকাশটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, ফটিকছড়ি, হাটহাজারি, রাজস্থলী, রাওয়ানছড়ি, বিলাইছড়ি, চট্টগ্রাম, সাতকনিয়া, থানচি, বান্দরবান, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, বাঁশখালী, টেকনাফ, কক্সবাজার, উখিয়া এই সমস্ত অঞ্চলগুলোর সমস্ত স্থানের ওপর দিয়ে সারাদিনই আকাশটা দেখতে পাচ্ছেন যে প্রায় 99% মতো মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকতে পারে। তবে বেলা 3টার পর হতে চট্টগ্রাম বিভাগের পার্বত্য জেলার সমস্ত জায়গার উপর দিয়ে মাঝারি মানের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এদিকে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোর দু এক স্থানে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে। চট্টগ্রামে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এদিকে ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে আমরা দেখতে পাচ্ছি কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলি, বর্ধমান, আরামবাগ, চন্দননগর, শান্তিপুর, কাটোয়া, শিউড়ি, নলহাটি, নদিয়া, দুর্গাপুর এই সমস্ত অঞ্চলগুলোতে সারাদিনই আকাশে বজ্রসহ বৃষ্টি
বৃষ্টিবাহী মেঘের আনাগোনা থাকতে পারে। দুপুরের পর হতে সমস্ত জায়গার উপর দিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও এদিকে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং এই সমস্ত অঞ্চলগুলোতেও মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে। দেশের উত্তর পূর্বাঞ্চলের দিকে টানা ভারী বৃষ্টিপাত এবং উজানের দিকে ভারী বর্ষণের কারণে বৃদ্ধি পাচ্ছে নদ নদীর পানি। রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের নিচু গ্রাম অঞ্চলগুলোতে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে বন্যার বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে। অন্যদিকে ত্রিপুরা রাজ্যের আবহাওয়া পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি ধলাই, খোয়াই, গোমতী, ঊনকোটি, সিপাহীজলা, উত্তর দক্ষিণ পশ্চিম ত্রিপুরা, আম্বাস, আগারতলা, আরামপুর, উদয়পুর, শিলচর এই সমস্ত অঞ্চলগুলো সমস্ত স্থানের উপর দিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার। এদিকে মিজোরাম, নাগাল্যান্ড এই অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে। প্রিয় দর্শক, আগামী 1 জুলাইয়ের পর হতে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা বৃদ্ধি পেতে পারে। 5 তারিখের পর দেশে প্রবেশ করতে পারে একটি বিধ্বংসী নিম্নচাপ। ওই নিম্নচাপটি প্রবেশ করলে কিন্তু ভয়াবহ বৃষ্টিপাতের সম্ভাবনায় পড়তে যাচ্ছে দেশের 8টি বিভাগ। তো এই ছিল আজকের আবহাওয়ার রিপোর্ট। আল্লাহ হাফেজ।